হ্যালো এভরিওয়ান, মিসলেনিয়াস প্রিলি পরীক্ষার এই অঙ্কটা দেখো। ট্রেন অধ্যায়ের সব থেকে সিম্পল একটা অঙ্ক, যেটা হয়তো অনেকেই পেরেছো, কিন্তু তারপরও আমি তোমাদের এই অঙ্কের সমাধান করাতে চাইছি। কেন? যদি তোমরা করো, এই অঙ্কটার জন্য 10 সেকেন্ডের উপরে টাইম নেবে, যেখানে আমার মেথডটা যদি অ্যাপ্লাই করো 2-3 সেকেন্ডের বেশি সময় লাগবে না। এমনকি এই অঙ্কটা করার জন্য তোমার পেনের প্রয়োজনও পড়বে না। তো আমার বক্তব্য এটাই যে যে প্রশ্নে 2-3 সেকেন্ডে অ্যান্সার করা যাবে, সেখানে কেন আমরা 10-20 সেকেন্ডওয়ালা মেথড অ্যাপ্লাই করব? প্রশ্নটা ভালো করে পড়ো। নিজ যাত্রাপথে ঘন্টায় 72 কিলোমিটার বেগে গতিশীল একটি ট্রেনের 120 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে যখন ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে 80 মিটার? তাহলে দেখো, ট্রেনটা যখন এই 120 মিটার প্ল্যাটফর্মটা অতিক্রম করছে, টোটাল কত দূর সে যাবে? একটা হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস হচ্ছে তার নিজের দৈর্ঘ্য। তাহলে টোটাল কত হচ্ছে বলো? 120 আর 80, 200 মিটার কভার করতে হবে ওই ট্রেনটাকে। ট্রেনটার স্পিড কি বলেছে? 72 কিলোমিটার প্রতি ঘন্টা। এটার মানে কি ট্রেনটা 1 ঘন্টায় 72 কিলোমিটার যাচ্ছে। কিন্তু আমার কি লাগবে? ট্রেনটা 200 মিটার যেতে কত সময় লাগছে। এই যে কিমি পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডের কনভার্সন, এটা অনেকেই গুলিয়ে ফেলো। মানে কখন 18/5 দিয়ে গুণ করতে হবে বা কখন 5/18 দিয়ে গুণ করতে হবে, এটা মনে থাকে না। তো তার জন্য আমি কি বলেছিলাম, যদি আমার টাইম স্পিড ডিস্টেন্সের ক্লাসগুলো দেখে থাকো, সেখানে আমি বলেছি যে 18 কিলোমিটার প্রতি ঘন্টা সমান হচ্ছে 5 মিটার প্রতি সেকেন্ড। এটা মনে রাখলেই যথেষ্ট। কিভাবে মনে রাখবে? কিলোমিটারটা বেশি, সেখানে বড় সংখ্যাটা থাকবে, মিটারটা ছোট, সেখানে ছোট সংখ্যাটা থাকবে। এবার দেখো, যদি তোমার এটা জানা থাকতো যে 18 কিলোমিটার প্রতি ঘন্টা সমান 5 মিটার পার সেকেন্ড, তাহলে তোমরা বলো প্রশ্নে এই যে 72 কিলোমিটার প্রতি ঘন্টা দিয়েছে, এটা সমান কত মিটার পার সেকেন্ড? একটু বুদ্ধি কাজে লাগালেই বুঝতে পারবে 72 কিলোমিটার প্রতি ঘন্টা এটা 18 4 গুণ। তার মানে মিটার পার সেকেন্ডে 5-এর 4 গুণ হবে কত? 20 মিটার পার সেকেন্ড। তার মানে ট্রেনটা যদি 1 ঘন্টায় 72 কিলোমিটার যায়, সে 1 সেকেন্ডে 20 মিটার যাবে। এবার দেখো, সে যদি 1 সেকেন্ডে 20 মিটার যায়, 200 মিটার যেতে তার কত সময় লাগবে? 10 সেকেন্ড। কারণ 10 আর 20 নিয়েই তো 200 হচ্ছে। আশা করি কনসেপ্টটা বুঝতে পেরেছো। আমি আরও একবার বলছি, দেখে নাও। ট্রেনের গতি বলে দিয়েছে 72 কিলোমিটার প্রতি ঘন্টা। তোমরা প্রশ্নে দেখেই বুঝতে পারলে এটা 18 4 গুণ। তাহলে মিটার পার সেকেন্ডে কত হবে? 5-এর 4 গুণ, 20 মিটার পার সেকেন্ড। অর্থাৎ 1 সেকেন্ডে ট্রেনটা 20 মিটার যাচ্ছে। আর টোটাল দূরত্বটা দেখো, প্ল্যাটফর্মের দূরত্ব হচ্ছে 120 মিটার, নিজের দৈর্ঘ্য 80 মিটার, টোটাল হচ্ছে 200 মিটার। এবার ট্রেনটা 1 সেকেন্ডে যদি 20 মিটার যায়, 200 মিটার যেতে কত সময় লাগবে? 10 সেকেন্ড। আই হোপ তোমরা এবার অঙ্কটা ভালোভাবে বুঝতে পেরেছ। ট্রেনের অঙ্কগুলো বিভিন্ন টাইপ ওয়াইজ আমাদের চ্যানেলে ক্লাস দেওয়া আছে, তোমরা সেগুলো প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। ক্লাসটা দেখার জন্য ধন্যবাদ।